আসসালামু আলাইকুম। গুগল ফটোস বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট অপশন ছিল ফটোস এবং ভিডিও আপলোড দেওয়ার জন্য, কারণ এটি সম্পূর্ণ ফ্রি এবং আনলিমিটেড স্টোরেজ ছিল। ফ্রি শব্দটি শোনার পরে আমাদের মাথায় আসে ওয়াও, বেস্ট, স্পেশাল। কিন্তু আজ বড় দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে গুগল ফটোস আমাদের ওই সার্ভিসটি বন্ধ করে দিচ্ছে। আর কোনো রকম ফ্রি আনলিমিটেড স্টোরেজ পাওয়া যাবে না 1 জুন 2021 থেকে। এসব কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া উচিত, আগুন লাগাই দেওয়া উচিত এসব কোম্পানি। এই ভিডিওতে আমরা আলোচনা করব গুগল ফটোস কেন আনলিমিটেড স্টোরেজ বন্ধ করছে আর এতে ইউজাররা আমরা কি পরিমাণ ইমপ্যাক্ট হবো। সো লেটস ডু দিস। সবাইকে স্বাগতম JBTT তে। আমি জহুরুল ইসলাম আছি আপনাদের সাথে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধ হওয়ার মূল কারণ হলো মানুষের মনে কষ্ট দেওয়া। Wait a minute. Who are you? এখানে বন্ধ হওয়ার মূল কারণ এরকম ভাবে বিশেষ কোনো গুগল উল্লেখ করেনি, কিন্তু এটা অবশ্যই কোম্পানি মুনাফার বৃদ্ধির জন্য করা হয়েছে। এখানে বেসিক একটা লজিক হচ্ছে গুগল যদি তাদের ফ্রি আনলিমিটেড স্টোরেজ না দিত তাহলে অনেকে এটি ব্যবহারে অভ্যস্ত হতো না। অনেকে ক্লাউড ফটো আপলোডিং সিস্টেম ব্যবহার করতো না। ফ্রি দেওয়ার কারণে এটি বেশিরভাগ মানুষ ব্যবহার করেছে। যদি এরকম ফ্রি আনলিমিটেড স্টোরেজে ক্লাউডে আপলোড দেওয়ার ব্যবস্থা না থাকতো তাহলে আপনি অবশ্যই এর পরিবর্তে যে কোনো লোকাল স্টোরেজের ব্যবস্থা করে নিতেন বা অন্যান্য যে কোনো ব্যবস্থা করতেন, বা আপনি মোবাইল স্টোরেজের সাইজ একটু বড় নিতেন। কিন্তু এই সকল কিছুর বিপরীতে আপনি ক্লাউড স্টোরেজ ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই গুগল চিন্তা করে দেখলো যে বর্তমানে যদি তারা ফ্রি আনলিমিটেড স্টোরেজটি বন্ধ করে দেয় তাহলে অনেক বেশিরভাগ মানুষের সাবস্ক্রিপশন কিনতে হবে তাদের কাছ থেকে। মানুষ অভ্যাসের দাস, যেহেতু মানুষ অভ্যস্ত হয়ে গেছে তাই গুগল ফ্রি আনলিমিটেড স্টোরেজ বন্ধ করে দিলেও অনেকে তাদের সাবস্ক্রিপশন কিনবে। সিম্পল হিসাব। আবার যে গুগলের নজর থেকে দেখেন তাহলে এরকম মনে হবে যে মানুষ ফ্রি থাকার কারণে প্রচুর পরিমাণে বেশি ছবি আপলোড দিচ্ছে, অনেকে অযথা অদরকারি অনেকগুলো সেলফি গুলো আপলোড দিচ্ছে, অনেকগুলো অযথা ভিডিও করে আপলোড দিচ্ছে। বর্তমান সময় গুগলের সার্ভার গুলো একটু জ্যাম টাইপেরও হয়ে গিয়েছে। এই জন্য মানুষ যাতে অতিরিক্ত ফটো এবং ভিডিও আপলোড না দেয় এই জন্য এই ব্যবস্থা করছে। না, এরকম হতে পারে না। প্রথম কারণটি ঠিক আছে, কাস্টমার অলওয়েজ রাইট। ও আপনার কাছে যদি গুগল পিক্সেল ফোন গুলো থাকে তাহলে আবার আপনি ফ্রি আনলিমিটেড স্টোরেজের সুবিধাটি পাবেন। এখন আমাদের কি হবে? আমরা তো নিশ্চিন্তে গুগল ফটোসের মধ্যে ফটোস এবং ভিডিওগুলো আপলোড দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তাই আমাদের উপর একটি ইম্প্যাক্ট তো অবশ্যই করবে। যারা সাবস্ক্রিপশন কিনতে আগ্রহী তারা তো বিন্দাস চলবে, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা আগ্রহী না বা যারা কিনতে পারবেন না তাদের একটু সমস্যা হবে। তাদের আগে যে ফ্রি 15 জিবি স্টোরেজ দিত ওইটি অন্তর্ভুক্ত হয়ে কার্যক্রম করতে হবে। 1 জুলাই থেকে যে কোনো ফটোস এবং ভিডিও আপলোড দিলে ওই 15 জিবি যে ফ্রি অপশনটি রয়েছে ওই জায়গায় আপলোড হতে থাকে। 1 জুলাই আগে যদি যে কোনো ফটোস এবং ভিডিও আপলোড করেন তাহলে এটি ফ্রি আনলিমিটেড স্টোরেজে অন্তর্ভুক্ত হবে। এখন আমাদের ভিডিও দেখতে দেখতে যদি আপনার এরকম মনে হয় যে কোথায় কখন গুগল ফ্রি আনলিমিটেড স্টোরেজ দিয়েছে, যদি গুগল ফটোসের ফ্রি আনলিমিটেড স্টোরেজ কিভাবে ব্যবহার করতে হয় আপনি না জানেন, আর যদি আপনার ফটোস এবং ভিডিওগুলো আপলোড দিয়ে রাখতে চান তাহলে আমাদের এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করা আছে। আমরা উপরে লিঙ্ক দিয়ে রাখবো আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটিকে দেখে নেবেন। এখন যাদের ফ্রি 15 জিবি স্টোরেজ আগে থেকে ফুল হয়ে গিয়ে রয়েছে তারা কি করবেন? তাদের একটি মাত্রই অপশন থাকবে, এটা হলো স্টোরেজ কিনা। আর স্টোরেজ কিনতে গেলে সর্বনিম্ন স্টোরেজের অপশন হলো 100 জিবি। এই স্টোরেজটি কিনতে প্রতি মাসে যদি আপনি টাকা পে করতে চান তাহলে 150 টাকা দিতে হবে। আর যে একবার বাৎসরিক ভাবে কিনেন তাহলে 1600 টাকা দিতে হবে। মনে হয় না কোনো রেগুলার ইউজারের 1 বছরের ভিতরে সাবস্ক্রিপশন কিনতে হবে, কারণ আমি 4 বছর ধরে গুগল ফটোস ব্যবহার করছি আর 4 বছরের ভিতরে আমি 15 জিবি স্টোরেজ ব্যবহার করেছি মাত্র। কিন্তু বর্তমান সময়ে মানুষ অনেক বেশি পরিমাণ ছবি তোলে, এই জন্য হয়তো 4 বছর যাবে না কিন্তু 1.5 বছর তো অন্তত অবশ্যই যাবে। যদিও আমরা এই আপডেটে এফেক্টেড হব কিন্তু আমাদের কোনো কিছু করার নেই। আমাদের অবশ্যই যদি লাগে স্টোরেজ তাহলে অবশ্যই কিনে চলতে হবে। এখন সবচেয়ে বেস্ট অপশন হবে যদি আমরা যেসব ছবি ইম্পর্টেন্ট, মানে যেসব ছবি সংরক্ষণ করা দরকার ওই সব ছবি আপলোড দিই, তাহলে আমাদের স্টোরেজ সবচেয়ে বেশি ভালোভাবে ব্যবহার হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।